একটা জিনিস কি কখনো খেয়াল করেছেন? ফেসবুক বা ইউটিউবে একবার একটা ভিডিও দেখলে কিংবা কোনো পোস্টে লাইক দিলে কেমন করে যেন সেই একই ধরনের জিনিস বারবার আপনার সামনে আসতে থাকে। মনে হয় যেন প্ল্যাটফর্মটা আপনার মনের কথা পড়ে ফেলেছে। এই যে লুপ, এর পেছনে আছে সোশ্যাল মিডিয়ার কারসাজি, যার নাম অ্যালগরিদম। অ্যালগরিদম প্রতিদিন আমাদের চিন্তা, চেতনা, আচার আচরণকে এমনভাবে প্রভাবিত করছে যা আমরা হয়তো টেরই পাচ্ছি না। প্রথমেই আসি ফিল্টার বাবল আর ইকো চেম্বারের কথায়। ধরেন আপনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক। আপনি সেই দলের পক্ষে কিছু পোস্ট শেয়ার করলেন, কিছু পেজে লাইক দিলেন। অ্যালগরিদম তখন আপনার নিউজ ফিডটা এমনভাবে সাজাবে যেখানে শুধু সেই দলের ইতিবাচক খবর আর আপনার সমমনা বন্ধুদের পোস্টই বেশি বেশি দেখতে পাবেন। বিরোধী মতের কোনো কিছু সেভাবে আপনার চোখের সামনে আসবেই না। ফলে আপনি একটা বুদবুদের মধ্যে আটকা পড়ে যাবেন, যেখানে সবাই আপনার মতোই চিন্তা করতেছে। এইটাকে বলে ফিল্টার বাবল। আর এই বাবলের ভেতরে যখন আপনি শুধু নিজের মতের প্রতিধ্বনি শুনতে থাকেন, তখন তৈরি হয় একটা ইকো চেম্বার। নিজের বিশ্বাস আরও পোক্ত হয়, মনে হয় যেন আপনার ভাবনাটাই একমাত্র সত্যি। অন্য কোনো দৃষ্টিভঙ্গি যে থাকতে পারে দুনিয়ায়, সেটা মোটামুটি মাথা থেকে হাওয়া হয়ে যায়। এর পরের ধাপ হলো অনলাইন মেরুকরণ। যখন আমরা শুধু নিজেদের পছন্দসই তথ্যই দেখতে থাকি আর ভিন্ন মত এড়িয়ে চলি, তখন সমাজে একটা বিভাজন তৈরি হয়। আমরা বনাম ওরা, শাহবাগ বনাম শাপলা, এই রকম বাইনারি মানসিকতা জেঁকে বসে। সামান্য একটা বিষয় নিয়েও মানুষজন অনলাইনে যেমনে কাদা ছোড়াছুড়ি করে, সেটা দেখলে অবাক হইতে হয়। এই যে ইদানিং বিভিন্ন বিষয়ে মানুষজন চরমপন্থী অবস্থান নিচ্ছে, এর পেছনে কিন্তু অ্যালগরিদমের একটা বড় ভূমিকা আছে। সে এমন একটা কন্টেন্ট আপনার সামনে তুলে ধরে যা আপনাকে আরও বেশি উত্তেজিত করে, আরও বেশি এঙ্গেজড রাখে। কারণ আপনার এঙ্গেজমেন্টই তো তার ব্যবসা। ফলে সহনশীলতা কমে যায়, আলোচনার সুস্থ পরিবেশ নষ্ট হয়। এবার কথা বলা যাক মানসিক স্বাস্থ্য নিয়ে। সোশ্যাল মিডিয়াতে আমরা সারাক্ষণ অন্যের জীবনের সেরা মুহূর্তগুলো দেখতে পাই। দামি রেস্তোরাঁয় খাওয়া, সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া, নতুন নতুন গ্যাজেট কেনা। অ্যালগরিদম এই ধরনের চাকচিক্যময় কন্টেন্টকে বেশি বেশি প্রমোট করে। আর এগুলো দেখতে দেখতে আমাদের মধ্যে একটা অপ্রাপ্তির বোধ তৈরি হয়। মনে হয় আমার জীবনটা বোধহয় আর 10 জনের মতো রঙিন না। একটা সূক্ষ্ম চাপ কাজ করে। নিজেকে অন্যের সাথে তুলনা করার প্রবণতা বাড়ে এবং এর থেকে জন্ম নেয় বিষণ্ণতা, উদ্বেগ আর আত্মবিশ্বাসের অভাব। লাইক, কমেন্ট, শেয়ারের নেশায় আমরা বুঁদ হয়ে থাকি। বাস্তব জীবনের ছোট ছোট যে আনন্দগুলো, সেগুলো উপভোগ করতে ভুলে যাই। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তথ্যের বিস্তার নিয়ন্ত্রণ। অ্যালগরিদম ঠিক করে দেয় কোন খবরটা আপনার কাছে পৌঁছাবে আর কোনটা পৌঁছাবে না। ফলে অনেক গুরুত্বপূর্ণ তথ্যই হয়তো আপনার চোখে পড়বে না, কারণ অ্যালগরিদম সেটাকে আপনার জন্য উপযুক্ত মনে করেনি। আবার ভুয়া খবর বা গুজব অনেক সময় এমনভাবে ছড়িয়ে পড়ে যে সত্যি মিথ্যা যাচাই করা কঠিন হয়ে পড়ে। অ্যালগরিদম অনেক সময় এই ধরনের কন্টেন্টকে দ্রুত ছড়িয়ে দিতে বরং সাহায্য করে, কারণ সেগুলো বেশি চাঞ্চল্যকর হয় আর মানুষ সেগুলোতেই বেশি প্রতিক্রিয়া দেখায়। ফলে একটা ভুল ধারণা বা বিদ্বেষ খুব সহজেই সমাজের গভীরে প্রথিত হতে পারে। এখন প্রশ্ন হলো, আমরা কি এই অ্যালগরিদমের হাতের পুতুল হয়েই থাকবো? না, উপায় আছে। আমাদের আরও বেশি সচেতন হইতে হবে, নিজেদের নিউজ ফিডকে বৈচিত্র্যময় করার চেষ্টা করতে হবে, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং যে কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নিতে হবে। মনে রাখতে হবে, এই ভার্চুয়াল জগতের বাইরেও একটা বিশাল বাস্তব জগৎ আছে, যেখানে সুস্থ বিতর্ক আর সহানুভূতির কদর অনেক বেশি। আমরা যদি সতর্ক থাকি, তাহলেই এই অ্যালগরিদমের অদৃশ্য জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারবো আর আমাদের চিন্তাভাবনার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারবো। কি বলেন? চেষ্টা করে দেখা যায় না? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।